সংযোগ সড়কের অভাবে 2 দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে শেরপুরের কাটাখালী খালের উপর নির্মিত সেতুটি। 2003 সালে এলজিইডি নির্মিত সেতুটির সংযোগ সড়কের দাবিতে এলাকাবাসী বারবার আবেদন করেও পায়নি কোনো প্রতিকার। তবে এলজিইডি বলছে সেতুটির উচ্চতা বেশি হওয়ায় অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা যায়নি। শেরপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে 2003 সালে এলজিইডি নির্মিত এই ব্রিজটি এখন স্থানীয় বাসিন্দাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজটি নির্মাণের পর থেকেই দুপাশের সংযোগ সড়ক স্থাপন করা হয়নি। পরবর্তীতে বিভিন্ন সময়ে বন্যা ও খালের তীব্র স্রোতে ব্রিজের গোড়ার মাটি পুরোপুরি ধসে যায়। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে এই সেতু পাড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ হাজারো মানুষকে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাসিন্দারা জানান, কর্তৃপক্ষের বক্তব্য ও বাস্তবায়নের আশ্বাস থাকলেও এটি আলোর মুখ দেখেনি। ব্রিজটা দুই পাশে এমন করেন যে গাড়ি ঘোড়া উঠতে পারে না, আর ব্রিজটা এমন করেন উঁচু। গরু বাছুর আবার গেল, গরু বাছুরে কাইতে পড়ে যায়। আমাদের অনেক সমস্যা এই ব্রিজের দুই মাথাটা লিয়া। মানুষ চলতে পারে না, পোলাপান স্কুলে যেতে পারে না, অনেক জাতি কষ্ট আমাদের। এই ব্রিজে উড়া দোলানে গাড়ি উল্টে পড়ে জায়গা, এরপরে মানুষজন চলাফেরা করতে পারে না, রোগী নিয়ে যেতে পারে না। দ্রুত সংযোগ সড়ক ও গাইড ওয়াল নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ দূর করার দাবি এ জনপ্রতিনিধির। ব্রিজটা সংরক্ষণ, পাশাপাশি লোকজনের যাতায়াতে যাতে যানবাহন চলাচল করতে পারে, এর জন্য যা কিছু করার প্রয়োজন বরাদ্দ দিয়ে এটা অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যাটা সমাধান করবেন। সেতুটির উচ্চতা বেশি হওয়ায় অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা যায়নি বলে জানায় এলজিইডি। তবে অ্যাপ্রোচবিহীন প্রকল্পের মাধ্যমে এটির সংযোগ সড়ক নির্মাণের প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান এলজিইডির এই নির্বাহী প্রকৌশলী। এটার অ্যাপ্রোচ নতুন ডিজাইনে করা লাগবে। আমরা ডিজাইন ইউনিটের পরামর্শ নিয়ে অ্যাপ্রোচবিহীন যে প্রকল্প তৈরি হইতেছে সেই প্রকল্পে অন্তর্ভুক্ত করব এবং করেছি। ব্রিজের দুপাশে টেকসই সংযোগ সড়ক ও গাইড ওয়াল নির্মাণ করে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটানোর দাবি এলাকাবাসীর। আবরার মাহি, RTV।